নমস্কার, আমি নমিতা পণ্ডিত। আজকে একটি নতুন ভবানীপুরের বিষয় একটি নিয়ে আসলাম। সেই ভবানীপুরে ২৩১ টা টোটাল বুথ আছে। তো ২৩১ টা বুথের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু কত ভোটে লিড দিতে পারবেন সেটাই কিন্তু প্রধান এবং মেইন কারণ ২২শে মার্চ মুখ্যমন্ত্রী একটা মিটিং সেরে নিয়েছেন। সেই মিটিংয়ে কিন্তু তৃণমূলের যে নেতারা আছে তাদেরকে মিটিংয়ের মধ্যে ডাকা হয়েছিল। এইভাবে কিন্তু সেখানে কিন্তু একটা প্রসঙ্গ তুলে ধরেছেন দলের সাংগঠনিক বৈঠকে অভিষেক ব্যানার্জী বাবু, যে দলের যে আত্মতুষ্টির একটা ব্যাপার থাকে সেইটা কিন্তু দলকে আরও ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এই যে ভবানীপুর ম্যাচ যে হাই ভোল্টেজ হতে চলেছে সেটা কিন্তু সবারই জানা, সেটা কারোর অজানা নয়। বহুদিন আগে থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বুঝতে পেরেছেন যে আসন্ন নির্বাচনে তাদের অন্যতম শত্রু হতে চলেছে তৃণমূল কর্মীদের কিছু কমপ্লেন আছে বা আত্মতুষ্টি নেই। বহু আগে থেকে কিন্তু এই আইপ্যাক তৃণমূল নেতৃত্বকে কিন্তু এই বিষয়ে সতর্ক করেছেন। নিজেদের প্রত্যেকটা বুথে, সাংগঠনিক বুথে এবং যেভাবে আত্মতুষ্টির কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু ২২শে মার্চ ভবানীপুরেও কিন্তু প্রথম কর্মী সভার বৈঠকে কিন্তু এই কথা বলা হয় এবং দলের অভিষেক ব্যানার্জীবাবু কিন্তু সকল কর্মীদের এই বার্তা দিলেন যে আমাদের ২৩১ টা বুথে আমাদেরকে কিন্তু ভালোভাবে কাজ করতে হবে। কারণ এই লড়াই শুধুমাত্র শুভেন্দু অধিকারী হারাবে বা জেতাবে এরকম লড়াই কিন্তু না। এই লড়াই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা মান সম্মানেরও ব্যাপার আছে এবং ভবিষ্যতে আজকের মান সম্মানটা খুইয়ে ফেললে কিন্তু ভবিষ্যতে কিন্তু রাজনীতিক ইতিহাসে একটা কালো দিন কিন্তু হতে চলেছে। তাই সেই বিষয়ে একদম অভিষেক ব্যানার্জী থেকে নিয়ে দলের ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় সবাই কিন্তু এই ভবানীপুরটাকে নিয়ে হাই ভোল্টেজ ম্যাচটাকে নিয়ে এগিয়ে আছেন। এদিকে অপরপক্ষে যদি শুভেন্দু অধিকারীকে দেখা যায়, তিনিও কিন্তু দলের প্রচার অলরেডি শুরু করে দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আসন্ন আসন যখন ভবানীপুর, প্রার্থী যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বোধহয় কর্মীদের নিজেদের মধ্যে একটা অবকাশ বাড়া দরকার। এইভাবে লড়াইটাকে যে একেবারে হালকাভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস, কিন্তু সেটা কিন্তু তার নেতৃত্ব প্রমাণ করে দিচ্ছেন অভিষেক ব্যানার্জী। অভিষেক ব্যানার্জীবাবু বুঝিয়ে দিচ্ছেন যে কর্মীদের জন্য ৬০,০০০-এর বেশি লিড দেওয়ার টার্গেট দিয়েছেন অভিষেক ব্যানার্জী। ৬০,০০০ লিড এই জন্যই দেওয়া হয়েছে কর্মীদেরকে, যাতে সেই কর্মীরা খুব ভালোভাবে কাজ করেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেন ৬০,০০০ লিড দিতে পারেন সেরকম একটা টার্গেট দিয়েছেন তাদের কর্মীদের উদ্দেশ্যে। বলেছেন যে ২৩১টি বুথে তৃণমূল লিড ছিল, তাদের ব্যবধান বাড়াতে হবে। ২৩১ খানা বুথ আছে, সেখানে যে লিডটা ছিল তার থেকে, যে আগেরবার জয় হয়েছিল তার থেকে আরও বেশি কিন্তু লিড বাড়াতে হবে। ওনারা কিন্তু হারার প্রশ্নে আসছে না, ওনারা যা লিড ছিল তার থেকে আরও বেশি টার্গেট দলের কর্মীদেরকে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হালকাভাবে নিচ্ছেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যেদিন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয় ১৬ই মার্চ, সেদিন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন যে বিজেপি মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী সম্পর্কে কী ভাবছেন? কিছুটা বিরক্তই হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেটাকে বেশি আমল দিতে চাননি এবং তারপরে বিশেষ আমল না দিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে ভবানীপুরে কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন যে ভবানীপুরকে জয় ছিনিয়ে আনতে হবে। এবং তার আরও বিশেষ বার্তা ছিল, রবিবার তিনি কর্মীদের বলেন যে ভবানীপুর তার না, বলছেন যে ভবানীপুর থেকে তার বাড়ি বদলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার স্বর্গীয় মা চাননি, যেতে রাজি হননি, তাই তিনি এই ভবানীপুর ছেড়ে যাননি। আর সত্যি কথা বলতে ভবানীপুরের ইতিহাস কিন্তু অনেক আছে। তারপরে আপনার যে কোনো লড়াইতে নেমে সেখানে একটা ব্যক্তিগত টাচ দেওয়া মমতা ব্যানার্জির রাজনীতির অংশ, এটা কিন্তু সবাই এখন জানে যে একটা পার্সোনাল টাচ, মানে মানুষের মনের কাছাকাছি পৌঁছে যাওয়া, সেই বিষয়টা কিন্তু মমতা ব্যানার্জি অনেক আগে থেকেই রাজনীতিতে কিন্তু মানুষের কাছে টাচে এসেছিল। ২০২১ সালে যে নির্বাচনের সময় নিজেকে নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই টাইমে ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোকেই কিন্তু দুই বোনের আখ্যা দিয়েছেন, যে নন্দীগ্রামটা একটা আর ভবানীপুরটা একটা, দুটো বোন, দুটোকে কিন্তু দুরকম আখ্যা দিয়েছেন। তো এবারে দেখা যাচ্ছে, বলেছিলেন যে তার আত্মা কিন্তু নন্দীগ্রাম থেকে লড়তে বলেছে, আমার আত্মা কিন্তু নন্দীগ্রাম থেকে লড়তে বলেছে, কিন্তু আমি ভবানীপুরটাকেই কিন্তু এই মুহূর্তে বেছে নিয়েছি। এসআইআর যে হয়েছে ইতিমধ্যে কিন্তু ভবানীপুর বিধানসভায় ৪৭,০০০-এর বেশি নাম বাদ গেছে। এসআইআর ভবানীপুরে যেটা হয়েছে ৪৭,০০০-এরও বেশি নাম বাদ গেছে ২৩১টা বুথ থেকে। কথা হচ্ছে ১৪,০০০-এর বেশি নাম রয়েছে বিচারাধীন, এখনও ১৪,০০০ নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আচ্ছা, এখানে উল্লেখ করার একটা বিষয় আছে, ২০২১ সালে
উপনির্বাচন মানে ওখানে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন, উনি রিজাইন দিলেন, তারপর আবার আরেকটা নির্বাচন হলো। সেই উপনির্বাচনে 58,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার বিষয় হচ্ছে তার আগের দলীয় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন 28,000 ভোটে, কিন্তু মমতা ব্যানার্জি জিতলেন 58,000 ভোটে। বিষয়টা দেখুন, দলের অন্য প্রার্থীকে দাঁড় করিয়ে যে ভোটে জিতেছিলেন, মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে কিন্তু 58,000 ভোটে জিতলেন, মানে 30,000-এর বেশি লিড দিয়ে দিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় 28,000 আর মমতা ব্যানার্জি কিন্তু 58,000। পার্থক্য কিন্তু আছে। একটা দলীয় প্রার্থী দাঁড়ানো, একটা মুখ্যমন্ত্রী নিজে দাঁড়ানো, লড়াইটা কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। এই লড়াইটা কিন্তু খুব চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে কিন্তু এই লড়াই সবাই নজর রাখছে। এটা টি-20 ম্যাচ বললে কম হবে না, বা ওয়ার্ল্ড কাপ ম্যাচ বললেও কম হবে না। সেই কালকে যে দুইবার বিজেপির তরফে প্রার্থী ছিলেন, আগের দুইবার মানে 2021-এ একজন ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আর আরেকবার ছিলেন রুদ্রনীল ঘোষ। মানে উপনির্বাচন শোভনদেব চট্টোপাধ্যায় এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রথম শোভনদেব চট্টোপাধ্যায়ের টাইমে রুদ্রনীল ছিলেন এবং মুখ্যমন্ত্রীর অপোজিটে ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আর এই দুই এই আর এইবার বিজেপি নিজেদের সবচাইতে শক্ত যে বড় গুটি আছে তাকে কিন্তু ভবানীপুরের ঘাঁটিতে নামিয়ে দিয়েছে। ভবানীপুরের ঘাঁটিতে কিন্তু তাকে নামিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু জোর কদমে প্রচার চালাচ্ছে আর শুরুও করে দিয়েছেন, মানে এসপার নাহলে ওসপার, হয় জিত নইলে হার। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ওয়েট করছে যে কে জিতবে কে হারবে। রাজনীতির ময়দানে এই যে দুই রেসের ঘোড়া একই মঞ্চ থেকে উঠে এসে দুই রেসের ঘোড়া কে কাকে হারাতে পারবে, কারণ এই দুই রেসের ঘোড়া কিন্তু রাজনৈতিক পলিটিক্যাল মানে দারুণ যোদ্ধা, এটা কিন্তু রাজ্য তথা ভারতবর্ষের সবাই জানে। কিন্তু মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সবাই চেনে, শুভেন্দু অধিকারী হয়তো এখনও ভারতবর্ষের সবাই চেনে না। পার্থক্য শুধু এটুকুই। একজন পর্যবেক্ষণের জন্য খুবই এই যে মানে এই যে ম্যাচ একটা যে বলা হচ্ছে ভবানীপুরটাকে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে হতে চলেছে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীও কিন্তু এনারাও বুঝতে পারছেন যে মানুষ কিন্তু এইবারে সত্যিই চায় যে লোডশেডিং নেতা যাকে বলা হচ্ছে সেই অভিশাপ ঘুচবে, না লোডশেডিং নেতা যাকে হারিয়েছে মুখ্যমন্ত্রীকে তার জয়ী হচ্ছে। তো দেখা যাক কে জয়ী হচ্ছে, মুখ্যমন্ত্রী না শুভেন্দু। এই লড়াই তো চলতেই আছে, আর এই লড়াই কিন্তু 4 তারিখে শেষ হবে। তো নমস্কার সকলকে। আমার মনে হয় ভবানীপুর নিয়ে কিছুটা হলেও আপনারা বুঝতে পারলেন। তো আশা করি সকলে এই দিকে নজর রাখুন, আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, তাহলে আপনার কাছে বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আপনার কাছে এই ভিডিওটা প্রথম যায়। তো নমস্কার সকলকে।